আজকে আপনাদের এখানে আসবার কারণটি কি? আজকের কারণটি হচ্ছে 17 বছর যাবৎ আমরা যে দিনের জন্য অপেক্ষা করছি, সেই দিনটা এসে গেছে ব্যাপারটা তা নয়। সেই দিনটা আসবার প্রাথমিক ধাপটি আমরা পূরণ করতে পেরেছি, প্রাথমিক ধাপটি আমরা পার করতে পেরেছি। যিনি বা যারা ছিলেন তিনি হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা পদত্যাগে যখন বাধ্য হয়েছেন, তখন একটি সুষ্ঠু নির্বাচন আশা করা সম্ভব হচ্ছে। আমরা অতীতে দেখেছি কিভাবে এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, কিভাবে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। আমরা তো দেখেছি কতটুকু জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে, সেটাও নিশ্চয়ই আমরা কেউ ভুলে যাইনি। তাহলে যে আন্দোলনটি 17 বছর আগে বিএনপি শুরু করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, 17 বছর যাবৎ আমরা বারবার করে বলেছি বাংলাদেশের মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই। আমরা বলছি, আমরা বারংবার বলেছি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের হাজার না লক্ষ না কোটি সহস্র গুণ অর্থ লোপাট করছে বিদেশে। আমরা বলেছি 2 টাকার রাস্তা তিনি 2000 টাকায় তৈরি করছে। পত্রপত্রিকায় লেখা শুরু হয়েছে তার 10 বছর পর থেকে কিভাবে 500 টাকার পদ্মা 5 লাখ টাকায় কিনছে। এই কথাটা আমরা বারংবার বলেছি। আমরা বারবার করে বলছি যে বিরুদ্ধ মত দমনের জন্য শেখ হাসিনা জুলুম করেন, শেখ হাসিনা নির্যাতন করেন, কিন্তু তখন আমাদের এই কথা গণমাধ্যমের বন্ধুদের কাছে আবেদন তৈরি করতে পারে, তখন আমাদের এই কথা সাধারণ মানুষের কাছে হয়তো আবেদন সৃষ্টি করতে পারে। তখন নাগরিক সমাজও মনে করেছে বিএনপি কথা বলছে কারণ তারা আসলে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চায়, সে কারণে শেখ হাসিনার সমালোচনা করছে। তারা হচ্ছে তারা যাদেরকে 17 বছর আমি খুঁজে পাইনি। 17 বছর যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, 17 বছর যারা কষ্ট করেছেন রাজপথে, সেই রাজনৈতিক কর্মী ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে, ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে কারোর দিকে আঙুল তুলতে পারে বলে আমি বিশ্বাস করি। আজ নতুন করে বিএনপি সাজার যাদের প্রয়োজন হয়েছে তারা এই কাজটি করছে। সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। ফুলের মতো পবিত্র হতে হবে, সমাজের মানুষ তাদেরকে ভালোবাসবে, তাদেরকে আপন মনে করবে, তাহলেই তো তাদের কথায় ধানের শীষের ভোট ব্যালট বাক্সে আসবে, ঠিক কিনা?